আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লুনার চ্যানেলে। আজকে আমি বাটার দিয়ে পাউন্ড কেক তৈরি করে দেখাবো। আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে 1.25 কাপ ময়দা নিয়েছি, মানে হচ্ছে 90 গ্রাম, আর কর্নফ্লাওয়ার 10 গ্রাম 2 টেবিল চামচ, গুঁড়া দুধ 10 গ্রাম 1 টেবিল চামচ, আরও অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ। এখন আমি সব কিছু খুব ভালো করে চেলে নিচ্ছি। আমি একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তারপর এর সাথে অ্যাড করছি সামান্য লবণ। এখন ঢাকনা দিয়ে আমি একপাশে রেখে দিচ্ছি। এখন আমি বাটারটা বিট করে নেব। আর আমি এই বাটার ফ্রিজ থেকে 1 ঘন্টা আগেই নামিয়ে রেখেছিলাম। যখন বাটারটা একদম নরম হয়ে আসবে তখন আমরা এটা বিট করে নেব। আমি এখানে 100 গ্রাম আনসল্টেড বাটার নিয়েছি। এখন এই বাটারটা বিট করব। আমি চারপাশ থেকে বাটারটা মাঝখানে নিয়ে তারপর আবারও বিট করে নিচ্ছি। যখন এরকম সাদাটে ভাব চলে আসবে তখন বুঝতে পারবো যে আমাদের বাটারটা বিট করা হয়ে গেছে। এখন আমি এর সাথে বাকি উপকরণ অ্যাড করে নেব। আমি এখানে 2টি ডিম অ্যাড করে দিচ্ছি। এই ডিম দিয়ে এখন আবারও আমি বিট করব। বিট করার পর কিন্তু এরকম বাটারটা একদম চাকা চাকা হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। যখন আমরা এটা বেক করব তখন এটা ঠিক হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে বাটার থেকে যেন তেল ছেড়ে না যায়। এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম, মানে হাফ কাপ। হাফ কাপ চিনি দিয়ে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করব। আমি আবারও বলে দিচ্ছি, খেয়াল রাখতে হবে যেন বাটার থেকে তেল বেরিয়ে না আসে। এখন আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। আবারও একটু বিট করে নিয়েছি। তারপর আমি যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রথমে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এটা বিট করার সময় চারদিকে ছড়িয়ে না যায়। এখন আমি এটা বিটার দিয়েই আবারও বিট করে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে। এদিকে আমি একটি মোল্ড নিয়েছি 8.5 ইঞ্চি। এই মোল্ডে আমি এখন এই কেকটা বেক করব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন
এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। বাটার দিয়ে এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার। আমি খুব ভালো করে মোল্ডে নিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে তারপর একটি স্ট্যান্ড দিয়ে 10 মিনিট হাই হিটে ফ্রি হিট করে নিয়েছি। এখন মোল্ডটা বসিয়ে দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি একটি ঢাকনা দিয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা কেমন রেখেছি। 20 মিনিট আমি রেখেছিলাম। 20 মিনিট পর কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটি তোয়ালে দিয়ে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। প্রথমে একটি ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। তেল দিয়েও কিন্তু এই পাউন্ড কেক তৈরি করা যায়, তবে বাটার দিয়েই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। কতটা সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন এগুলো পিস করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।